বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1-এর 4 নং প্রশ্নের সমাধান দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নং প্রশ্নটি, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি কোণ সমকোণ এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা হলে এই ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করতে হবে ইনশাআল্লাহ। তাহলে দেওয়া আছে এ বি সি সমকোণী একটি ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আর এর এই সি কোণ হলো সমকোণ, দেওয়া আছে সি কোণ সমকোণ 90 ডিগ্রি। তারপরে এ বি সমান সি কোণ 90 ডিগ্রি এবং এই কোণ এ বি সি সমান থিটা। এই যে এইটা কোণ এ বি সি, এই কোণ এ বি সি, কোণ এ বি সি এই কোণটা হলো থিটা কোণ। ঠিক আছে, এই কোণটা থিটা কোণ। এবং এরপরে এই এ বি সমান এই এ বি সমান 13 সেন্টিমিটার। এরপরে বিসি সমান 12 সেন্টিমিটার। এই ছিল এই প্রশ্ন অনুসারে সমকোণী ত্রিভুজটি অঙ্কন। এতে বুঝেই গেল যে আমরা তিনটে বাহু সমকোণের বিপরীত থাকে অতিভুজ, আর এই সমকোণের সাথে থিটা কোণের সংলগ্ন যে বাহুটা থাকে সংযুক্ত সেটা হলো সন্নিহিত বাহু, এবং এই সমকোণের সাথে লম্বালম্বি দণ্ডমান যে বাহুটি থাকে সেটা হলো থিটা কোণের বিপরীতে দেখে বিপরীত বাহু। এবারে এই যেহেতু এই জায়গায় দুইটি মান আমরা পেয়েছি তিনটি বাহুর সমকোণী ত্রিভুজের, একটি হলো এ বি অতিভুজের মান পেয়েছি 13 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহু বিসি এর মান পেয়েছি 12 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে 6টি অনুপাতের কোনটি নিলে আমরা এই তৃতীয় বাহু বিপরীত বাহু এসির মান বের করতে পারি। সেই ক্ষেত্রে যেহেতু এই অতিভুজ এবং সন্নিহিত বাহু এই যে দুইটি বাহু সাধারণত কস থিটা এবং কসের বিপরীত সেক থিটার সম্পর্ক, যেহেতু কস থিটার মান বের করতে বলেছে এই জন্য আমি কসের বিপরীত সেক থিটা নিয়েছি। সেই ক্ষেত্রে তাই জানি যে সেক থিটার সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু এটা হলো কস থিটা, সরি সেক থিটা, অতিভুজ বাই সন্নিহিত বাহু। তো এর মান দেওয়া আছে, দেখি এর মান দেওয়া আছে যে এ বির মান 13 সেন্টিমিটার অতিভুজ এ বির মান এবং এই বিসি সন্নিহিত বাহুর মান 12 সেন্টিমিটার। এবারে এই সন্নিহিত বাহুর মান পেলাম বিসি সমান 12 সেন্টিমিটার, আর অতিভুজের মান পেলাম এই অতিভুজ এ বি এর মান পেলাম, প্রশ্নেই আছে শুধু আমাদের এই চিত্র অনুসারে এইগুলি নির্ধারণ করলাম যে কোনটি অতিভুজ কোনটা সন্নিহিত বাহু 13 সেন্টিমিটার। এবং এখন আমরা এই রেসি অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহু এটা সম্পর্কে আমি জানি না, এটা আমাদের এই পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে একটা সূত্র আছে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, সেই সূত্রের সাহায্যে আমাদের এই বিপরীত বাহু এসি এর মান বের করতে হবে। তো সূত্রটা লিখে ফেলি যে পিথাগোরাসের সূত্র, অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অতিভুজে আছে এ বি এবং এই সন্নিহিত বাহু আছে বিসি, আর ওই কী বলে বিপরীত বাহু আছে এসি। যেহেতু বর্গ এই জন্য আমি স্কোয়ার দিছি। ঠিক আছে, ত্রিভুজটি আমি একটু এঁকে নেই, বুঝতে সুবিধা হবে। তা এখন যদি এই চিত্র অনুসারে লিখি যে এই এ বি হলো অতিভুজের বর্গ, আর বিসি হলো সন্নিহিত বাহু, আর এসি হলো
এসি হলো বিপরীত বাহু, তার বর্গ, এই পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, এখন এর মান বসাই দিলাম যে এবি, এই যে এবির মান 13 সেন্টিমিটার, আর এই বিসির মান হলো 12 সেন্টিমিটার। আমরা জানি যে এই সমীকরণের অথবা ভগ্নাংশের কোনো একক থাকে না, সেই ক্ষেত্রে এই জায়গায় একক লিখি নেই সেন্টিমিটার, কারণ বাম দিকেও সেন্টিমিটার, ডান দিকেও সেন্টিমিটার, উভয় দিকে সেন্টিমিটার সেন্টিমিটার যদি কাটা যায় তাহলে একক থাকে না। এই জন্যই বলা আছে যে ভগ্নাংশের এবং বিশেষ করে ভগ্নাংশ, অনুপাত এবং সমীকরণ, এই তিনটির বেলায় কোনো একক থাকে না। এবারে 13 যদি বর্গ করি তখন সেই ক্ষেত্রে হয় 169, আর 12 144, আর এইটার মান বের করব। এখন একটু দেখি যে এই ডান দিকে ছিল 144 সমীকরণের, এটা বাম দিকে 144 ছিল প্লাস, আর বাম দিকে নিয়েছি, পক্ষান্তর করেছি, তার জন্য উল্টা সাইন, যোগের বিপরীত বিয়োগ হয়েছে, আর ডান দিকে যা এসি স্কয়ার রইল। এবারে যদি এটা বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা 169 থেকে 144 বিয়োগ করলে 25 পাবো, অর্থাৎ 25 পাবো। এসি স্কয়ার সমান পেলাম 25। আমরা ওই অঙ্ক করার সুবিধার জন্য এটা যদি পক্ষান্তর করব, সমীকরণের নিয়ম আছে যে ডান দিকে সব কিছু এবং বাম দিকে সব কিছু যদি আমরা পক্ষান্তর করি সেই ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করা প্রয়োজন হয় না। খেয়াল করি যে এসি স্কয়ার নিব এই দিকে, আর বাম দিকের যে সংখ্যা সেটা নিলাম ডান দিকে। এখন এই যে 25-এর মধ্যে যদি সমান দুটি উৎপাদক করি, 5 গুণ 5, তা 5 গুণ 5 মানে 5 স্কয়ার। এখন যদি এই স্কয়ার আর এই স্কয়ার বাদ দিই, উভয় দিকে বর্গমূল করি, সেই ক্ষেত্রে এসি সমান পাবো 5। তা পেয়ে গেলাম যে বিপরীত বাহু এসির মান 5, বিপরীত বাহু এসির মান 5 লিখে দিলাম, বিপরীত বাহু এসির মান 5। এবারে আমরা যা চেয়েছে যে সাইন থিটা জানি যে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, সেটা লিখে নিলাম, বিপরীত বাহু বাই অতিভুজ, আর মান বসাই দিলাম যে বিপরীত বাহুর মান হলো 5, আর এই অতিভুজের মান হলো এবির মান 13। সুতরাং পেয়ে গেলাম এটার মান, সাইন থিটার মান হলো 5/13। 5/13। এবারে এই 5/13, এবারে আমি এই সাইন থিটার পরে আমরা এই কস থিটা বের করব। এই কস থিটা সমান জানি শোণিত বাহু বাই অতিভুজ। কস থিটা শোণিত বাহু বিসি আর অতিভুজ এবি, মান বসাই দেই, বিসির মান 12 সেন্টিমিটার, আর এই অতিভুজ এবির মান 13 সেন্টিমিটার। সুতরাং এর মান হলো 12/13। কস থিটা হলো 12/13। এবারে আরেকটা বাকি আছে, সেটা ট্যান থিটা। তা ট্যান থিটা সমান আমরা জানি যে বিপরীত বাহু বাই শোণিত বাহু, বিপরীত বাহু বাই শোণিত বাহু, যে বিপরীত বাহু এসি আর শোণিত বাহু বিসি, এর মান জানি। ঠিক আছে, এসির মান 5, আর এসি মানে এই যে এই বিপরীত বাহু, আর এই শোণিত বাহু বিসির মান 12। পেয়ে গেলাম 5/12 ট্যান থিটার মান। এই তিনটে এসেছিল, ট্যান থিটার মান 5/12। এবারে বাড়ির একটি কাজ, শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটি অবশ্যই করবা, যদি না পারো তা আবার কমেন্টে জানাই দেবো, আমি সমাধান করে দেবো। যে এইমাত্র যে অঙ্কটি করলাম তাই নিয়ম, শুধু একটু পরিবর্তন করেছি। এই যে দৈর্ঘ্য এই জায়গায় ছিল 13 সেন্টিমিটার, আর এই জায়গায় ছিল 12 সেন্টিমিটার, সেই জায়গায় নিয়েছি 4 সেন্টিমিটার, আর এই এসির মান নিয়েছি হলো 5 সেন্টিমিটার। যে যেখানে থাকো ভালো থাকো, আল্লাহ হাফেজ।